আজকে একটা দারুণ রকম রেসিপি নিয়ে এসেছি বেগুনের। ভাবছিলাম এই লম্বা লম্বা বেগুন দিয়ে কি তৈরি করা যায়। হঠাৎ মাথার মধ্যে এলো যে বেগুনের মহারানি তৈরি করি। তাই বেগুনগুলোকে এরকম লম্বালম্বিভাবে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে আমি কেটে নিলাম। এরকম সরু বেগুন আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমই দেখছি এরকম ধরনের বেগুন। তাই লোভ না সামলাতে পেরে এরকম ধরনের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পেঁয়াজগুলোকে আমি কেটে নিলাম, আর একটু আদা আর কিছুটা রসুন আমি এরকম ছুলে রেখে দিয়েছি। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, সামান্য একটুখানি বাটার দিয়ে তার মধ্যে আমি রসুন আদা পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেই আমি এটাকে তুলে মিক্সিতে পেস্ট করে নেব। আর সাদা তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, এরকম লম্বা সাইজের বেগুন। আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন, আমি কোনো রকম হলুদ এখানে দেব না। ভালো করে বেগুনটা ভাজা হতে থাকুক, এই দিকে আমি মিক্সিতে ওই পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি এর মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আবার পেস্ট হয়ে গেলেই আমি একটা বাটিতে তুলে রাখবো। আর একটা পেস্ট আমি তৈরি করব, তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম, ভাঙা কাজুটাই আমি ব্যবহার করেছি, তাড়াতাড়িও হয়ে যায়। আর প্রায় 50 গ্রামের মতন টক দই দিয়ে ভালো করে মিক্সিতে এটাকে আমি পেস্ট করে নেব। আমি আর মিক্সিটা ধুইনি, কেননা ওর মধ্যেই আমি আবার করে নিয়েছি। নিয়ে দেখুন একদমই হয়ে গেছে। আর এদিকে আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভেজে আমি তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। আর যে বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন বাটাটা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আরেকটা জায়গাতে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে রোস্ট করে নেব। আমি গোটাটা আর করিনি, এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি এইভাবেই করে নিলাম। আর একটু কসুরি মেথি ওই তাওয়াটা গরম ছিল তার মধ্যে আমি একটুখানি ছড়িয়ে দিলাম। আর এইভাবে মশলাটা হয়ে গেলে তার মানে একটুখানি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই দইয়ের পেস্টটা, সামান্য একটু নুন দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেগুনটাকে দিয়ে দেব। বেগুনটা ভালো করে আমি নেড়ে চেড়ে সামান্য একটু কসুরি মেথি হাত দিয়ে করলেই দেখছেন কতটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি ওই জন্য গরম তাওয়ার মধ্যেই রেখে দিয়েছিলাম, আর আলাদা করে ভাজার দরকার পড়ে না। বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য আর ভাজিনি, আমি ওরকমভাবেই করে নিয়েছিলাম। তারপরে এইভাবে শুকনো হয়ে গেলেই একটু নামিয়ে দেব আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। আর এটা রুটি পরোটার সাথে এত সুন্দর লাগে খেতে, হঠাৎ করে আচমকাই কিন্তু আমি এটা বানিয়েছিলাম। আমাদের ঘরে সবাই খেয়ে বলছে এত ভালো হয়েছে যে বেগুনের এই রকম রেসিপি মা তুমি আবার করবে। তাই আপনাদের সঙ্গেও সেটাকে আমি শেয়ার করলাম। তবে কষ্ট করে করি ঠিকই, কিন্তু সেরকম কোনো কমেন্ট বা লাইক কিছুই পাই না। আজকের মতন ধন্যবাদ।